মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল ওই 8:45 মতো। সকালবেলা উঠে আমি রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত আর ডিমের কারি করলাম আজকের জন্য। রাহুল নিয়ে যাবে, আর কালকে তরকারি রয়েছে বাঁধাকপির, ওটা দিয়েই ও নিয়ে খেয়ে চলে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা হচ্ছে এরকম, কাল সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, হয়ে এখন একদম মেঘলা আকাশ, অন্ধকার করে রয়েছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আজকের দিনটা এখান থেকেই শুরু হোক, মনে হচ্ছে তো সারাদিন এরকমই ওয়েদার থাকবে, ওয়েদার ফোরকাস্ট তো তাই বলছে। তো এইভাবেই কাটবে সারাদিন। আর হঠাৎ করে গরম পড়ে যাওয়ার পরে আবার ঠান্ডা লাগছে, তো বেশ ঠান্ডা। আর আমি তো সব সোয়েটার তুলে দিয়েছি, তো মনে হচ্ছে আজকে একটা সোয়েটার আবার বার করতে হবে। এটা রাহুলের টিফিনের জন্য তুলে দিয়েছে, এখানে ডাবল ডিম আছে, আর এটা আমার জন্য দুপুরবেলা আমি খাবো। আর এখানে ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি, যদিও আজকে ঠান্ডা করার জন্য অন্য কিছু দরকার পড়ছে না, ঠান্ডা এমনিতেই হয়ে যাবে, কারণ যে পরিমাণ ওয়েদার ঠান্ডা, এর জন্য আর জলে বসানো টসানোর কোনো কিছুই দরকার নেই। তো আমি সকালবেলা, কালকে রাহুল ব্রেড এনে দিয়েছে, তো ভাবছি ব্রেড দিয়ে কিছু একটা করে খেয়ে নেবো সকালবেলা টিফিনে, তারপর দুপুরবেলা ডিমের তরকারি থাকবে, আর আজকে একটু উচ্ছে আলুর তরকারি করবো। তো ডিমের তরকারি আর উচ্ছে আলু তরকারি দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে। এই অফিসে বেরোবে এখন, চা খাচ্ছে দাঁড়িয়ে। আর বাইরের যা ওয়েদারের অবস্থা, ছাতা কিন্তু দিয়েছি ব্যাগে, ঠিক আছে? বৃষ্টিতে যেন ভিজো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে বা ওয়েদার একদম বাজে। ও এখন চাটা খেয়ে অফিস বেরোবে, এখানে ব্যাগটাও রেডি। বৃষ্টিতে একদম ভিজবে না, বৃষ্টি কিন্তু হবেই আজকে। সবাই আবার যথারীতি সোয়েটার পরে বেরোচ্ছে, কারণ সোয়েটার ছাড়া কোনো উপায় নেই, যা ওয়েদার হয়ে গেছে, এবার সোয়েটার আবার পরতে হবে। কিন্তু এতটা খারাপ ওয়েদার হবে কাল কিন্তু বোঝা যায়নি, কারণ কালকে অতটা ঠান্ডা ছিল না, আজকে তো বীভৎস ঠান্ডা পড়েছে। তো যাই হোক, একটু পরে আমি একটা সোয়েটার বার করবো, কারণ স্নান করে উঠলেই ঠান্ডা লাগবে। আর স্নানের জলটাও গরম বসিয়ে দেবো, কারণ যদি কারেন্ট অফ হয়ে যায় তো মরেছি আমি। তো সেই জন্য ও বেরিয়ে যাবে, তারপরে করবো। রাহুল চলে যাওয়ার পরে আগে আমি স্নান করে নিলাম, তো স্নান করে বাথরুমটা আজকে পরিষ্কার করলাম, করার পরে পুজো দিলাম, দিয়ে এখন বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে। আজকে সকালে সেই একই রকম স্যান্ডউইচ যেটা আমি বানাই, তো আজকে যেহেতু এই ছোট ব্রেড দিয়ে, সেই জন্য 3টাই নিয়েছি। তো এটাই এখন খাবার, খিদেও পেয়ে গেছে সকাল সকাল। এখন খেয়ে দিয়ে তারপরে পরে গিয়ে রান্নাবান্না যা করার আছে সেগুলো করব। আর আজকে ওয়েদারটা তো সকাল থেকে মেঘলা ছিল, এখন আবার হালকা হালকা কোনো সময় রোদ্দুর উঠছে, আবার কোনো সময় মেঘ করছে। কি হবে তা জানি না, হয়তো বৃষ্টি হবে না, কিন্তু ওয়েদারটা কেটে গেছে এবং ঠান্ডাটা একটু কমেছে। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে অল্প করে উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে আজকে একটু টমেটো চাটনি করেছি তেঁতুল দিয়ে, কিশমিশ দিয়ে। তো এইভাবে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু রাহুল একদম চাটনি পছন্দ করে না, সেই জন্য আমার চাটনি করাই হয় না। তো অনেক দিন যেহেতু চাটনি খাই না, আর ছোটো থেকে আমাদের বাড়িতে চাটনি মানে প্রায় ডেইলি হতো, তো সেটা খেয়ে খেয়ে একটা অভ্যাস। তো আজকে ভাবলাম যে নিজের জন্য একটুখানি করি, নিজের জন্য করতে ইচ্ছা করে না, যা হোক করে রাখলাম, 2 দিন হয়ে যাবে, তো করে নিলাম। আর আজকে পুরো এখনো কারেন্ট অফ, অন্ধকার, রান্নাটা তো হয়ে গেছে কমপ্লিট। তো এখন মার সাথে কথা বলছিলাম, শাশুড়িমাকেও ফোন করলাম, তো কথাবার্তা সব কমপ্লিট করে এখন একটুখানি এডিটিংয়ের কাজ আছে, ওটা করে নেব। তারপর দুপুরবেলা যখন 1টা 2টো বাজবে তখন খাবো। এখন বাজে দুপুর 1:30, আমি দুপুরের রান্না বলতে ওই ভাতটা গরম বসিয়ে দিয়ে বাইরে এলাম, জামা কাপড়টা উল্টে দিলাম। আর বাইরে তো মেঘ করে রয়েছে, রাহুল বললে একটু আগে চলে আসবে, তো সেই জন্য বসেছিলাম যে ও আসলে একবারে খাবো। এখন ফোন করছি, তা বলছে যে এখনও বেরোতে পারেনি, তো ও যখন আসবে তখনই ও খাবে। আমি আপাতত ভাতটা গরম বসিয়ে দিলাম, খেয়ে নেবো, খিদেই পাচ্ছে। আর বাইরে তো প্রচণ্ড মেঘ, একদম মেঘ করে রয়েছে। আর আজকে তো আমরা শুনলাম যে বাড়ির ওইদিকেও বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। তো বৃষ্টিটা হওয়া একটু দরকার, কারণ মা বললো বাড়িতে গাছে প্রচুর আমের বোল ধরেছে, কিন্তু বোলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যেহেতু হঠাৎ করে গরম পড়েছে, একটু বৃষ্টি হলে কী হবে, ওটা মানে টিকে যাবে বোলটা। তো বৃষ্টিটা হলে ভালোই হবে। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত, ডিমের কারি আর উচ্ছে আলুর তরকারি, আর এখানে আছে চাটনি। তো এটা দিয়ে এখন খেয়ে নেব। আর উচ্ছের তরকারি তো আমার ভীষণ প্রিয়, মানে আমি যেহেতু অন্য কোনো তিতো খেতে পারি না, তো উচ্ছে ভাজা, আলু ভাতে দিয়ে, উচ্ছে দিয়ে বা তরকারি যেটাই হোক আমার ভীষণ ভালো লাগে। তখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রাহুল আসলে ওকে আবার খেতে দেবো। তো এইসব কাজই থাকবে আজকে। 5টা 12 আমি চলে এসেছিলাম, ওই তখন কটা 3:30-4টার দিকে আমি চলে এসেছিলাম রুমে। আর এমনিতে তো বাইরের ওয়েদার আজকে মানে মেঘলা, কাল রাত্রে বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো এসে খানিকক্ষণ শুয়ে টুয়ে ছিলাম, আর বিদিশা গিয়েছিল হচ্ছে বাজারে।
কারণ কালকে মঙ্গলবার গিয়েছে, নিরামিষ হয়েছে, তো ও সেই জন্য আজকে বললো যে মাছ খাবে, তো সেই জন্য মাছ আনতে গিয়েছিল। আমি আর যাইনি, আমি শুয়েছিলাম, ও গিয়েছিল আজকে। তো এখনো মাছ নিয়ে এলো, মাছ নিয়ে এসে এখন মাছগুলো ধুচ্ছে। আর আমাকে বললো যে একটু চা করে দিতে, ওর মাথা ধরেছে, বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে ভালো রকম। তো এই যে এখন মাছ ধরছে। আমি বেরোনোর সময় জিজ্ঞাসা করলাম বাইরে কি অতিরিক্ত ঠান্ডা, আমি কি সোয়েটার পরে যাবো, বলছে না কিছু লাগবে না, সেরকম একটা ঠান্ডা না। আমি বুঝতে পারিনি কতটা গেছি, আমার আসার পথে রীতিমতো কাঁপ ধরে গেছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে আর ঠান্ডা কমবে না মনে হচ্ছে। আর এই যে আজকে বাটা মাছ, কটা, এটা দুটো বাটা মাছ নাকি? হ্যাঁ, 3 টুকরো করে হয়েছে। না, একটা 4 টুকরো। বাহ, তাহলে তো ভালোই বড় মাছ। তো চা করে দেবো, চা চা খাও তাহলে। হ্যাঁ, একটু চা করবো। চা করলাম বিদিশার জন্য, তো আমিও একটু চা খাবো। আমি এর আগে একবার খেয়েছি, তো এখন বললাম যেমন আর একবার খাবো। আর এই যে চা খাওয়ার জন্য, যতবার চা হবে ততবার চা খাবে। আর ওর অজুহাত হচ্ছে আজকে ঠান্ডা পড়েছে না, ওই জন্য। ঠান্ডা পড়লেও চা খাবে, গরম পড়লেও চা খাবে, সবসময় চা। ছেলেদের চা ছাড়া আর কিছু আছে? ঠিক আছে, আমরা তো আর সে মানে বাড়ি বসে থাকি না, সবসময় কাজের জায়গায় থাকতে হয়। তো কাজের জায়গায় 10 বার শুধু চাই পাওয়া যায়। কোন কোম্পানি, কোন অফিস আছে যে বারবার অন্য কিছু এনে দেবে, 10 বার 10 রকম খাবার দেবে? চাইলে পরে 10 বার চাই দেবে, সেটা কালো চা হোক বা সেটা দুধ চা হোক, এই চাই দেয়। তাছাড়া তো আর কিছু নেই। তাহলে অফিসে যখন চা পাওয়া যায়, ঘরে এত চা খাওয়ার উচিত কেন, এটাই আমার প্রশ্ন। আরে তো অফিসের চা আর ঘরের চা দুটো দু রকম হয় না? অফিসের চা করেও যেমন তেমন একটা করে দিলেই হলো। ঘরের চাটা একটু বেশ করতে ভালো লাগে। ঠিক আছে, ফুটিয়ে 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 তার কষটাকে বার করে, চায়ের টেস্টই আলাদা। হাতে কি আমার সরষের তেল পাচ্ছে, আস্তে গন্ধ বেরোচ্ছে মাছ দিয়ে। মাছ ধুয়েছি না, সাবান দিলাম, তাও আমার মা বলে একটু সরষের তেল দিলে গন্ধটা হয়ে যায়, তাই একটু ভালো করে সরষের তেল মেখেছি 2 হাতে। এখন যদিও আবার মাছটা ভাজতে হবে, রাত্রেবেলা আমার জামা কাপড় সব চেঞ্জ করতে হবে। ভালো লাগে। আর এই যে চা, আর এখন বিস্কুট খাবেন উনি, আমিও দুটো খাবো বিস্কুট। আমি একা খাই। এখানে মাছটা সব ভেজে তুলে রাখলাম। আজকে 4 পিস রান্না করবো, আর কালকের জন্য 4 পিস থাকবে। আর এখানে ঝোলের জন্য আলু দিয়ে ঝোলটা করছি একদম সিম্পল পাতলা করে, কোনো মশলা বেশি বেশি না, শুধু জিরে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওইভাবে হবে। একদম পাতলা ঝোল। আর উচ্ছে আলুর তরকারি আছে, ওই দিয়ে রাখতে ভালোভাবে হয়ে যাবে। আর এখানে একজন এখন বসেছে মুড়ি মাখতে। কি দিয়ে মুড়ি মাখছো? আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা কুচি। এখন মুড়ি মাখা চলছে, তো ওটাই সন্ধ্যেবেলা এখন টিফিন খাবো। এখানে আমার একদম পাতলা করে মাছের ঝোল রেডি, শুধু আলু দিয়ে মাছ দিয়ে করেছি, আর কিছু দেইনি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি রাতের জন্য। আর রাহুল এখন বলছে তুমি আবার আমাকে চা করে দাও, তো এখন আবার ওর জন্য চা হবে, তো সেটা গুছিয়ে রেখেছি। তো চাটা করে দিলে এখন হয়ে যায়। আর ভাতটাও বসিয়ে দিলাম, 9টা বাজে। আর ওয়েদার যেহেতু খুব একটা বেশি ভালো না, তো সব কিছু করা থাকে একবারে, তো তারপরে যখন খাবে তো তখন খেতে দিয়ে দেবো। এখন বাজে ওই রাত 10টা, সবে খেয়ে দিয়ে উঠে বাসন কোসন মাজতে গেছি, তখনই কারেন্ট অফ হয়ে গেল। রাহুল গেছিলো নিচে নোংরাগুলোকে ফেলতে, তো আমি তাড়াহুড়ো করে হাত ধুয়ে সেই কোনো রকমে খুঁজে পাচ্ছি না মোবাইলটা, খুঁজে কোনো রকমে লাইট জ্বেলে তাই বাসন টাসনগুলো মেজে নিলাম। ও চলে এসছে। এখন আর তো কোনো কাজ নেই, যেহেতু কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। আর এখন কারেন্টের কোনো প্রয়োজনও নেই, যেহেতু ঠান্ডা, ফ্যানের তো দরকার পড়ছে না। তো আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।